কি খেলা দেখাচ্ছে এনসিপি? থাম্বনেলে যেমনটা দেখলেন, এক ঢিলে তিন পাখি। এনসিপির এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় তারা ৩৩তম জেলা হিসাবে গোপালগঞ্জকে টার্গেট করেছে। আচ্ছা, তারা কি জানতো না যে গোপালগঞ্জে গেলে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে সেখানে তারা বাধার সম্মুখীন হবেন? অবশ্যই জানতো। রাজনীতির ন্যূনতম ধারণা থাকলেই এটা যে কেউ বুঝতে পারবে যে গোপালগঞ্জে গেলে কি ঘটতে পারে। হোক সেটা গোপালগঞ্জবাসী করুক বা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী করুক অথবা বহিরাগত ভাড়াটিয়া গুন্ডারাই করুক। তাহলে জেনে বুঝে জুলাই পদযাত্রার মাঝামাঝি সময়ে ৩৩তম জেলা হিসাবে তারা কেন গোপালগঞ্জকে পছন্দ করলো? এতে এক ঢিলে তিন পাখি মারল তারা। কিভাবে? একদিকে ছাত্রলীগ বর্তমান নিষিদ্ধ সংগঠন এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর বিচার কার্যক্রম চলমান। এই বিচার চলাকালীন আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে কোর্ট থেকে। এই অবস্থায় শুধু গোপালগঞ্জ না, বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আওয়ামী লীগের হামলা মানেই তাদেরকে দেশে এবং বিদেশে জঙ্গি সংগঠন প্রমাণ করা আইনিভাবে সহজ হয়ে যাবে এবং তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করাও সহজ হয়ে যেতে পারে। আর আওয়ামী লীগ গতকাল সেই মরণ ফাঁদে পা দিয়ে দিয়েছে। আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন প্রমাণ করা হলো এনসিপির প্রথম শিকার। দ্বিতীয় শিকার হয়েছে বিএনপি। এখন প্রশ্ন হতে পারে, হামলা করলো আওয়ামী লীগ এনসিপির পথসভায়, তাহলে